ভোটে ফুটিয়েছেন পদ্মফুল, এবার দিলীপ ঘোষের বাড়িতে বিয়ের ফুল। আজই নিউ টাউনের বাড়িতে বিয়ে, গেরুয়া সংসারে নতুন সংসার। পাত্রী বিজেপি নেত্রী রিঙ্কু মজুমদার। ইকো পার্কে মর্নিং ওয়াক দিলীপ ঘোষের প্রায় রোজকার রুটিন, সেখানেই তাদের আলাপ জমে। মাঝে মধ্যে ইকো পার্কে দেখা করতেন দিলীপ রিঙ্কু। ঘনিষ্ঠতা বাড়লে প্রেমের প্রস্তাব দেন রিঙ্কু মজুমদার, আর মায়ের অনুমতিতে বিয়েতে রাজি হন দিলীপ ঘোষ। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি পারাদীপ। পারাদীপ, বিজেপির দাবাং নেতা এবার বিয়ের পিঁড়িতে বসছেন। আজ বিয়ের আসর ঠিক কখন বসবে এবং সেখানে কারা কারা থাকবেন, কিরকম প্রস্তুতি? দেখো, আজ একটু আগে পর্যন্ত যেটুকু আমাদের কাছে খবর, আজ সন্ধেবেলা বিকেলের পরে আজ রেজিস্ট্রি হবে। যে আনুষ্ঠানিক যে বিয়ে সেটা হয়তো পরবর্তীকালে হবে, কিন্তু আজকে যে রেজিস্ট্রার ডেকে সই সাবুদের যে পালা, যেটা অফিসিয়ালি বলা হয়, সেই অফিসিয়াল কাজকর্ম আজকে বিকেলের পরে সম্পন্ন হবে। ইতিমধ্যে কিন্তু দিলীপ ঘোষের কাছে দিলীপ ঘোষের যিনি মা, তিনি কিন্তু তার নিউ টাউনের বাড়িতে এসে রয়েছেন, এবং গ্রামের বাড়িতে অর্থাৎ মেদিনীপুরে যে গ্রামের বাড়ি সেখান থেকেও তার আত্মীয়রা, তার ভাই, তারা এসে পৌঁছচ্ছেন কিছুক্ষণের মধ্যেই। এবং আরও যেটা জানা যাচ্ছে যে আগামীকাল দিলীপ ঘোষের জন্মদিন, এবং তার আগে আজকের সন্ধ্যেটাও কিন্তু বিজেপির ডাকসাইটের নেতা দিলীপ ঘোষের কাছে অত্যন্ত স্পেশাল। এবং একটু আগে দিলীপ ঘোষের সঙ্গে যখন কথা হচ্ছিল তখন তিনি বলছিলেন যে এই জীবনে সব করেছি, কিন্তু একটা কাজই বাকি ছিল, সেটাই সেরে ফেললাম। অর্থাৎ এই যে মানে বলা যায় না, বৈশাখ হয়তো ক্যালেন্ডারের হিসেবে বৈশাখ মাস পড়ে গেছে, কিন্তু দিলীপ ঘোষের জীবনে এখন পরিপূর্ণ বসন্ত। এবং তিনি যেটা বলছিলেন যে 6 বছর বয়স থেকে তিনি মায়ের সঙ্গে থাকেননি, এবং আজকে যে এই যে বিয়ে করছেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন রিঙ্কু মজুমদারের সঙ্গে, যিনি বিজেপি পার্টিতেও অত্যন্ত পরিচিত মুখ, কিন্তু সবটাই পরিবারের কথা ভেবে, সবটাই মায়ের কথা ভেবে। তিনি বলছেন, মাকে কখনো আমি দেখিনি, মায়ের সঙ্গে কখনো থাকিনি, তাই মা যখন এই আবদার বা এই অনুরোধটা করলো আমার কাছে, তখন সেটা আমি ফেরাতে পারিনি, এবং সেই কারণেই এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। তিনি বলছিলেন যে পার্টির যে কাজ, সেই কাজ যেমন করছেন, রাজনৈতিকভাবে যেভাবে সক্রিয় ছিলেন সেভাবেই সক্রিয় থাকবেন, কিন্তু তার পাশাপাশি একটা কাজ তার জীবনে বাকি ছিল, সেই কাজটা সম্পূর্ণ করে একজন পরিপূর্ণ মানুষ, পরিপূর্ণ পুরুষ হিসেবে তিনি পরিচিতি পাওয়ার জন্যই কিন্তু এটা করা, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। এবং বারে বারে তিনি বলছিলেন যে আমি সব করেছি জীবনে। তোমার সঙ্গে দিলীপ ঘোষের কথোপকথনটা ঠিক কি হলো আমরা দর্শকদের শোনাবো। বাস এটাই বাকি ছিল, বাকি সব হয়ে গেছে। দায়িত্ব পালন, এটাও পরিক্রমা পুরো হয়ে গেল, যেন পরের বারে আবার এর জন্য পৃথিবীতে আসতে না হয়, মুক্তি থেকে। বাকি সব হয়ে গেছে, তো এটাই বাকি ছিল, তখন এটাও পুরো হয়ে যাবে। এবারে আপনি মা আছেন, মায়ের দায়িত্ব কোনদিন পালন করিনি, এবার এটাই পালন। এবারে মায়ের সেবা করবো। মায়ের সঙ্গে কোনদিন জীবনে থাকিনি আমি 6 বছর বয়স। তো মা আমার কাছে থাকতে এসছেন, আমি বেরিয়ে গেলে ওনাকে জল দেওয়ারও লোক নাই, তাই একবার সেই দায়িত্বটা পালন করার দরকার ছিল, সেটাও করছি। এটি যেমন করছি করবো, পার্টি যে কাজ দেবে সেটা করবো, ওটা তো আমার হাতে নেই। এখন মা আছেন, আমি আর 3 জন, তো 3 জনের ফ্যামিলি। বাকি আমার ভাই, এদের জন্য যা করার, তাদের ছেলে মেয়েদের পড়ানোর দায়িত্ব পালন করেছি, এটা বাকি আছে। মা আছেন, বয়স আমাকে থাকতেন, তাকে দেখাশোনার জন্য লোক চাই। আমরা 20 জন থাকি বাড়িতে, উনি একা মহিলা, 84 বছর বয়স, সেজন্য তার সহযোগী চাই, সেজন্য আমাকে এটা করতে হয়েছে। জীবনে শুধু বিয়েটাই বাকি ছিল বলছেন দিলীপ ঘোষ, আর অপরদিকে বোল্ড দিলীপকে জীবন সঙ্গী পাওয়া গোল্ডেন অপরচুনিটি। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ, বিজেপি নেতার বেটার হাফ। দিস ইজ গোল্ডেন ফরচুনেট ফর মি। 21 ইলেকশনের আগে ইকো পার্কে তখন কথাবার্তা নর্মাল, তা এবার এমপি ইলেকশনে তখন ওনার সাথে আমার একটু কথাবার্তা হয়েছে। যখন উনি হেরে গেলেন, তখন আমি একটু ঘন ঘন যেতাম পার্কে। তখন মনে হলো এখন ওনার কাছে ভিড় কমে যাবে, পাওয়ারে তো মানুষ যখন থাকে তখন অনেক মানুষের ভিড় থাকে। তো এনিহাউ ওনাকে আমি মিড অফ সেপ্টেম্বর, আমি যখন আমার সেটেলমেন্টের কথা ভাবি, তো ওনাকে আমি একটা জাস্ট প্রস্তাব দিই, কারণ আমার ক্রাইটেরিয়া ছিল নিউ টাউনের মধ্যে, আর তাকে পলিটিক্যাল হলে আমার পলিটিক্সটাকে সে অ্যালাউ করবে। তো এরকম নানা কিছু ভাবতে ভাবতে অ্যাপারেটলি তখন আমার মাথায় আসে যে আরে আমার কনস্টিটিউয়েন্সিতেই আছে মোস্ট ব্যাচেলার, অনেস্ট আছেন,
বোল্ড আছেন, তো ওনার এই সমস্ত প্রিন্সিপালগুলো আগেই ভালো লাগতো। তখন আমি মনে হলো আমি ওনাকে প্রস্তাবটা দিয়ে দেখতে পারি। তারপরে যাই হোক, 3 মাস টাইম নিয়েছেন, কথার মধ্যে দিয়ে আমাকে জানা বোঝার চেষ্টা করেছেন। তারপরে ওনার সামা হয়তো মনে হয়েছে না ঠিক আছে, উপযুক্ত হতে পারে। তারপরে মায়ের সাথে কথা বলেছেন, তারপরে আমাকে মতামত জানিয়েছেন। হ্যাঁ একদম, আমি আপ্লুত, আমি গর্বিত। না, বাড়িতেই হবেন, বাড়িতেই হবে, লিমিটেড সার্কেলের মধ্যে। কারণ উনি তো ভীষণ নন মেটেরিয়ালিস্টিক, ভীষণ সিম্পল, ডাউন টু আর্থ, হাম্বেল। এবং আমিও তাই, শো অফে অতটা বিলিভ করি না। তো মেইন বৈদিক মতে যেটা প্রয়োজন, আগামী জীবনটা যাতে সুন্দর হয়, তার জন্য আমাদের হিন্দু মতে তাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি, বৈদিক মতে হওয়াটা। দিলীপ ঘোষের বিয়ের গুঞ্জনে গতকাল শোরগোল পড়ে যায় সোশ্যাল মাধ্যমে। এক্স স্যান্ডেলে প্রথমেই ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন কুণাল ঘোষ, পরে অবশ্য নাম নিয়েই দিলীপ ঘোষকে শুভেচ্ছা বার্তা তৃণমূল মুখপাত্রের।